আজ সকালে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি শারীরিক পরিস্থিতির আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন আইসিইউতে রয়েছেন এবং তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ডাক্তারদের, এবং সেখানে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর পরপরই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তিনি তার শাশুড়ির মায়ের শয্যা পাশে ছিলেন, এবং সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তিনি নিজেও একজন স্বনামধন্য চিকিৎসক। সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা খানিকটা অবনতি হয়েছে কিনা এই ঘটনা দিয়ে স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি খানিকটা অবনতি হয়েছেন, এবং জুবাইদুর রহমান তিনি 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করেছেন। 11টার পর তিনি আবার তার যে বাসা, সেই বাসায় তিনি চলে গেছেন। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন গত 23 তারিখ অর্থাৎ 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 28 তারিখ থেকে তিনি সিসিইউতে তাকে স্থানান্তর করা হয়। এরপর তার পরিস্থিতি পর্যায়ক্রমে খারাপ হওয়া শুরু করে, এবং এক পর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হয়। এবং তিনি, যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি চিকিৎসার যে যা দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন, তবে তার পরিস্থিতি গতকালকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে তার মাকে দেখে গেছেন। সে তারপর পরই চিকিৎসকদের পক্ষ থেকে আসলে এই ধরনের একটি তথ্য আসলো। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে চিকিৎসকদের এই তথ্যের কারণে। ফলে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আজকে সন্ধ্যা নাগাদ তিনি এখানে আসতে পারেন তার মাকে আরেকবার দেখার জন্য। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস, হৃদরোগ থেকে শুরু করে জটিল অনেক রোগে তিনি আক্রান্ত, এবং তার একটি চিকিৎসা যখন হয় অন্য রোগটি আসলে সেখানে সংক্রমণ ছড়ায়। ফলে তার এই জটিল চিকিৎসা প্রক্রিয়ার কারণে তার যে চিকিৎসা খানিকটা দেরি হচ্ছে বা দীর্ঘস্থায়ী হচ্ছে। তার চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক এবং দেশীয় ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড প্রতিদিনই বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার পর থেকে রাত 9টা পর্যন্ত তারা সেখানে বসেন। তারা অনলাইনে মিটিং করেন। মিটিং করে তারপর তার চিকিৎসার যাবতীয় যে ব্যবস্থাপনাপত্র সেগুলো দেওয়ার চেষ্টা করেন। এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন নিয়ে খুব একটা সুখবর আমরা পাইনি। তবে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে তিনি যেন সুস্থ হতে পারেন। এবং আপনি জানেন আজকে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশের 3টি সংসদীয় আসনে তার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হবে, যদিও তিনি টিপসই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এভারকেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের কোনো ভিড় নেই, তবে বিএনপি চেয়ারপারসন নিয়ে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। সবার কাছে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হয়তো বিকাল নাগাদ আরেকবার আসবেন, তারেক রহমানের সন্ধ্যা নাগাদ আরেকবার আসবেন।